আসার ফলে আজকে আমি জানতে পেরেছি এবং আমি দৃঢ় নিশ্চয় যে আপনাদের সকলেরও সেই তাই হয়েছে। শিল প্রভুপাদের সান্নিধ্যে আসার আগে, শিল প্রভুপাদের শিক্ষার সান্নিধ্যে আসার আগে এই জ্ঞান আপনাদেরও ছিল না। আজকে শিল প্রভুপাদের কৃপায় আমরা সকলে এই জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছি এবং এই জ্ঞান লাভ করার ফলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এবং আজকে সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। একটা সময় ছিল যখন আমি কলকাতাতে অনেক সময় থাকতাম, কলকাতা মায়াপুরেই আমি অধিকাংশ সময় থাকতাম। এখন কলকাতায় বছরে একবার দুবার আসা সম্ভব হয়, কেননা বিদেশে এত কাজ রয়েছে, এত মানুষ এই জ্ঞান লাভের প্রয়াসী, তাই তাদের কাছে এই জ্ঞানটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হয়। অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমি এত ভ্রমণ করছি বলে, কিন্তু কি না করে তো উপায় নেই যে আমরা মুষ্টিমেয় কয়েকজন যারা আছি ইসকনে আমাদের প্রচার করতে হচ্ছে। তবে মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যাদের এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ হয়েছে তাদের কি করা কর্তব্য, তাদের কি করণীয়? জন্ম সার্থক করি করো পর উপকার। এই যে পর উপকার, সেই পর উপকারটা কি রকম? পর উপকারটা শুধু ওই খেতে দেওয়া, পড়তে দেওয়া, চাকরি জোগাড় করে দেওয়া, এটাই কি পর উপকার? এটা আমরা করছি। যেমন এখানে আজকে হাজার হাজার মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে, অন্নদান করা হচ্ছে। আমরা কেবল অন্নদান করছি না, আমরা ভগবত প্রসাদ প্রদান করছি। আমরা অনেক মানুষকে এই পথে অগ্রসর হওয়ার বাণী পৌঁছে দিচ্ছে এবং সেইটাই হচ্ছে প্রকৃত পরোপকার। প্রকৃত পরোপকার তখনই হয় যখন প্রকৃত সমস্যার সমাধান হয়। এই জগতে সবচেয়ে বড় সমস্যাটি কি? এই জগতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৃত্যু, তাই নয় কি? সমস্ত সমস্যাগুলি ওই মৃত্যুকে কেন্দ্র করে। কিন্তু আমরা যদি এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারি তখন আমরা মৃত্যুকে জয়, অনায়াসে মৃত্যুকে জয় করতে পারি। যে কথা আমি আগে বললাম যে এই জ্ঞান লাভের ফলে আমরা অমৃতত্ব লাভ করি, আমরা অমর হয়ে যাই। কেন? আমরা প্রকৃত স্বরূপে আমরা সকলেই অমর। আমাদের স্বরূপটাকে ভুলে যাওয়ার ফলেই আমরা মরণশীল হয়েছি। যেহেতু আমরা এই শরীরটাকে আমার স্বরূপ বলে মনে করছি এবং তাই যখন শরীরটা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তখন আমি ভাবছি এই শরীর আমার মৃত্যু হলো, আমার মৃত্যু হলো। যেহেতু আমার এই পরিচয়টা কেবল এই শরীরটাকে কেন্দ্র করে, তাই আমি মনে করছি আমার মৃত্যু হবে বা আমার মৃত্যু হলো। কিন্তু আমি যদি জানতে পারি এই শরীরটা আমার একটা বাহ্যিক আবরণ, সেই আবরণটাকে ছেড়ে আমি আমার প্রকৃত স্বরূপে যখন আমি অধিষ্ঠিত হতে পারি তখনই আমাদের জীবন সার্থক হয়।